আমি গত 22 তারিখে এই 22শে অগাস্ট থালছড়া বাজারে গিয়েছিলাম। বুধবার ছিল সেদিন, সাপ্তাহিক বাজার। কি অবস্থা দেখতে, কেননা সরকার বলছে যে এই কোনো রাজ্যের মধ্যে কোনো অভাব নেই, কোনো অনটন নেই, আনন্দের ফোয়ারা চলছে। তারপর দিন যে জনসভা হয়ে গেল সরকারের আরেকটি বিজেপির আরেক শরিক দলের, তারাও বলছেন খুমুলুমে। তো সেখানে গিয়ে আমি আরো 2 মাস আগে একবার আপনাদের বলছিলাম যে কাজ খাদ্যের অভাব যে কি ধরনের চরমের, যে 6 ব্লকের 2টি পঞ্চায়েতের, তার সাথে আরো কিছু পঞ্চায়েতের কিছু পাড়ার লোক, তখন বর্ষা শুরু হয়নি, সেই সময়তে গন্ধকি খোঁজার জন্য এটা সংগ্রহ করে এখানে এসে বিক্রি করেন তারা। বাংলাদেশের অভ্যন্তরে 30, 40, 50 কিলোমিটার যেতে বাধ্য হন, বহু ঝুঁকি নিয়ে। আমি সেদিনও গিয়েছিলাম এবং নিজের চোখে প্রত্যক্ষ করেছি যে এই লোকগুলো তারা সাপ্তাহিক বাজার দিন এই গন্ধকি নিয়ে আসছে এবং এগুলো বিক্রি করে কোন রকম উদর করতে সেখানে করছে। এবং এখনো তাদের বক্তব্য হলো পূর্ব ছামনু, এই গোবিন্দবাড়ি, পশ্চিম গোবিন্দবাড়ি, আরেকটা হলো এই পূর্ব গোবিন্দবাড়ি, নাতিনমনু, এই 3টি ভিলেজ থেকেই প্রতি সপ্তাহে 300 থেকে 350 লোক তারা পর্যায়ক্রমে বাংলাদেশে যেতে বাধ্য হন। তারা বলছেন তারা না থাকলে পরে আমাদের অনাহারে অনেকের মৃত্যু হয়ে যেতে। এর মধ্যে আমার সাথে স্থানীয় প্রশাসনিক আধিকারিক ছিলেন, তারাও শুনেছেন। আগরতলায় বসে বসে সরকার বলছেন সব ঠিক হ্যাঁ, আর যে সমস্ত অভিযোগ আসছে এগুলি সব জুটা। আমি সরকারকে বলছি যে যদি ওদের মনে করুন এই কি বলে রাস্তা চিনতে অসুবিধা হয়, শুধু সরকার কেন, আরো কিছু কিছু লোকও বলেন এগুলো নাকি সব বানানো। আমি বলবো, আমি নিজে নিয়ে যাব, কথা বলাবো। এবং সেদিন আমি এমন কতগুলো লোকের সাথে কথা বলেছি যারা বিগত বিধানসভা নির্বাচনে এখন যে শাসক দল তাদের হয়ে কাজ করেছে। আমি তাদেরকে বললাম, তো তোমাদের তো এরকম অসুবিধা হওয়ার কথা না, এখন সরকার তো এই 20 কিলো করে এই চাউল দিয়েছে, 40 কিলো, উচিত 2 মাস, 40 কিলো চাউল 2 মাস। এবং এতে কি করে হয়? এটা ঠিকই যে এই সময়ে ত্রিপুরার যে গড়পড়তা, ওইখানেও 15 দিনের বেশি রেগার কাজ কোথাও হয়নি। এই সময়তে আমি একটা সময়তে গ্রাম উন্নয়ন দপ্তরের ভার সামলিয়েছিলাম। অন্তত পক্ষে কম করে 40 শ্রম দিবস কাজ হতো। তো 40 শ্রম দিবস যদি কাজ হয়, 177 টাকা মজুরি, তো কম পক্ষে 8,000 টাকা তাদের ঘরে আসতো। তার সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, হর্টিকালচার এবং এডিসি, আরো নানা দপ্তরের কাজ থাকতো। শুধু 40 মেন্ডেস না, এমজিএনরেগা থেকে আরো অন্যান্য কাজের মধ্য দিয়ে ওই সমস্ত এলাকাতে এরকম যে একটা দুর্বিষহ এরকম অভাব কখনো হতো না। তারা বলছেন আমাদের রেগার কাজ নেই, অন্য দপ্তর তো কোনো দেখা সাক্ষাৎই নেই। তো এই জায়গাতে যদি আমাদের 40 কিলো চাল দেওয়া হয়, তারা ঠিকই বলেছেন। আমি হিসাব করলাম, আমি যদি বাজার দর হিসাবে যদি 40 কিলো চালের দাম ধরি 30 টাকা করে, তাহলে সরকার 1200 টাকা করে 10টা ব্লকের এরকম পরিবারগুলোকে দিয়েছেন। কিন্তু এই সময় তো তারা শুধু রেগা থেকে 40 মেন্ডেস কাজ পেত। 40 মেন্ডেস কাজ পেলে কমসে কম 8 থেকে 8,500 টাকা মজুরি পেত। তাহলে সরকার তাদের কত টাকা ঠকালো? তার পাওনা 8,500 টাকা, আর তাকে
1200 টাকা ধরিয়ে দিয়ে বলছে আমরা বহুত কাজ করে ফেলেছি। হ্যাঁ, নিশ্চয়ই যে 20 টাকা এই 20 কিলো চাউল 10টা ব্লকে দিয়েছেন, আমি এই জন্য সরকারকে শতবার জানাবো। অবশ্যই এটা ভালো পদক্ষেপ, কিন্তু এটা দিয়ে যদি ওরা মনে করে যে না তাদের সব দায়িত্ব খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা মোটেই ঠিক হবে না।